জলপাইয়ের সময় শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনারা অবশ্যই জলপাইয়ের কুচি আচারটা করে দেখবেন, ভীষণ মজার এই আচারটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব জলপাইয়ের কুচি আচার। এটার জন্য আমি এখানে কিছু জলপাই নিয়ে নিয়েছি। এখন ১ গামলা পানিতে আমি জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিব। বারবার করে ৩-৪ বার করে ধুয়ে নিয়েছি। এই জলপাইতে প্রচুর পরিমাণ ময়লা থাকে। আমি বটি দিয়ে জলপাইটা চারপাশে এভাবে কেচে দিচ্ছি। এমনভাবে কেচে দিচ্ছি যেন বিচি পর্যন্ত চলে যায়। এতে করে জলপাইয়ের ভিতরে খুব সহজে মিষ্টি মশলাগুলো চলে যাবে। আপনারা চাইলে ছুরি দিয়ে করতে পারেন, ছুরি দিয়ে করলে আর ভালো হবে, কিন্তু আমি বটি দিয়ে করতেছি। এরপর আমি কেচে রাখা জলপাইগুলোকে লবণ দিয়ে 30 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। জলপাইগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এতে করে জলপাইয়ের মধ্যে যে কষ ভাবটা ছিল সেটা বের হয়ে যাবে লবণ পানির সাথে। আমি একটি কড়াইতে আচারের জন্য কিছু মশলা ভেজে নিচ্ছি। কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এই আচারে অনেকে তেল ইউজ করে, অনেকে তেল ইউজ করে না, কিন্তু তেল দিলে টেস্টটা ভালো হয়। এই জন্য আমি অল্প পরিমাণ তেল দিয়েছি 1/2 কাপ। আমি এখানে 1/2 কাপ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি ছিলে একটু থেতো করে নিয়েছি। এবার আমি সরষের তেলের মধ্যে সেই রসুনটা কিছুক্ষণ ভেজে নিব, এতে করে ফ্লেভারটা বের হবে রসুনের। এরপর আমি এখানে দুটি তেজপাতা দিয়ে দিয়েছি। আচারে তেজপাতা অনেকে ইউজ করে না, আমি দিয়েছিলাম। আমার কাছে তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে, এই জন্য আমি এখানে অল্প পরিমাণ সরিষা বাটা দিব। জলপাইয়ের কুচি আচারে সরিষার বাটাটা টোটালি অপশনাল, এটা আপনার না দিলেও চলবে। আমি ঝাঁজটার জন্য দিয়েছি সরিষা বাটাটা। সরষের তেলের সাথে ভাজলে একটা সুন্দর একটা ঝাঁজ আসে আচারে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে কিছু পাটালি গুড় দিয়ে দিব। খেজুরের পাটালি গুড় দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে আখের গুঁড়ো ইউজ করতে পারেন, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে আচারের কালারটা অনেক সুন্দর হয়, টেস্টটাও আমার কাছে ভালো লাগে। তবে চিনি দিয়ে করলে আচারটা আপনার অনেক দিন থাকবে, গুড়ের আচার বেশি দিন আসলে থাকে না। এখন আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হওয়া শুরু করেছে। এবার আমি আচারে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি আগে দিইনি, এখন দিচ্ছি। এখন এখানে আমি সামান্য কিছু মশলা দিয়ে দিব, সামান্য হলুদ, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গুড়ের পানি আর যে সরিষার তেলের যে ওটার সাথে জলপাইটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে, একদম আচারটা মোমের মতো গলে যাবে। এতে করে টেস্টও খুব ভালো হয়। এখন এই যে আস্তে আস্তে গুড়ের পানিটা, জলপাইটা সেদ্ধ হচ্ছে, কালারও চেঞ্জ হয়ে আসতেছে। এই যে মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে আসছে। এই পর্যায়ে জলপাইয়ের স্মেলটা, আচারের স্মেলটা এত ভালো আসে, মানে খুবই ভালো লাগে আমার কাছে। সরিষার তেল, জলপাইয়ের যে একটা ফ্লেভার। এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন আর শুকনো মরিচ, সেটা আমি গুঁড়ো করে এখন আচারে দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিব। অল্প আছে আরও কিছুক্ষণ আমি আচারটা জাল দিতে থাকবো, এতে করে যে মশলাটা আর যে গুড়টা সেটা জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে, এবং এটা টেস্টটা এত ভালো, মোরব্বার মতো, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে।